যারা বিবাহ শাদী করেছেন, 5টা সন্তান আছে, 2জন সন্তান আছে, ওই সন্তানগুলা হলো আপনার কাছে আমানত। ওই সন্তানের আমানত আপনি আদায় করলেন কিনা? ওই সন্তানদের যথাযথ দায়িত্ব আপনি আদায় করেছেন কি করছেন না? নিশ্চিত কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে বাবা ওই আপনাকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বাবা যদি নামাজি হয় আর আপনার সন্তান যদি বেনামাজি হয়ে যায়, কিয়ামতের ময়দানে রব আপনাকে জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি যে নামাজ পড়েছিলে, তোমার সন্তান কেন নামাজি হলো না? জবাব দাও। অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। ওই দিন আপনি যদি আপনার সন্তানকে নামাজের জন্য দাওয়াত দিয়ে থাকেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে যেই বাবা মা সন্তানের যথাযথ হক আদায় করবে না, সন্তানের দায়িত্ব আদায় করবে না, আর আপনার অবহেলার কারণে, বাবা মায়ের অবহেলার কারণে, বাবা মায়ের অসতর্কতার কারণে সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, সন্তান যদি বেনামাজি হয়ে যায়, সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আপনার কলিজা টুকরা সন্তান আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। আল্লাহ পাক কে বলবে, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমি দুনিয়াতে যাওয়ার পরে আমি তো দুনিয়ার ভালো মন্দ আমি বুঝতাম না। রব্বুল আলামিন, আমি দুনিয়ার ভালো মন্দ বুঝতাম না, আমার এই পরিমাণ জ্ঞান তো কোনো ছিল না। পরওয়ারদিগার, আমার বাবা আমাকে জীবনে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে জীবনে কোনোদিন ভালো মানুষ জানি হওয়া লাগবে এই কথা আমাকে বলে নাই। রব্বুল আলামিন, আমার বাবা আমার মা আমাকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কেমনে করা লাগবে সব আমাকে শেখাইছে, কিন্তু আমাকে মৃত্যুর পরে কবরে আরামে ঘুমাতে হবে, হাসরের মাঠে আমাকে আরশের ছায়ার নিচে আমাকে যে দাঁড়াতে হবে, সর্বশেষ ফাইনাল বিচারের পরে অনন্তকাল আমাকে জান্নাতের ভিতরে যাওয়া লাগবে, এই কথাগুলো আমার বাবা মা জীবনে কোনোদিন আমাকে বলে নাই। রব্বুল আলামিন, আমার বাবা মায়ের অবহেলার কারণে নামাজি হইতে পারি নাই। ও পরওয়ারদিগার, আমার বাবা মা আমাকে ব্যবসা করার জন্য আমাকে চাপ দিয়েছে, নামাজ পড়ি নাই, এই জন্য একটা দিন আমাকে চাপ সৃষ্টি করে নাই। আপনার কোরআন জীবনে পড়ি নাই, পড়ার জন্য আমার বাবা মা আমাকে কোনোদিন চাপ সৃষ্টি করে নাই। কোরআন পড়তে হবে, না হয় কিয়ামতের ময়দানে আমরা তোমার বাবা মা হয়ে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে। ওই দিন কলিজা টুকরা সন্তান বাবা মায়ের বিরুদ্ধে নালিশ দায়ের করবে আর বলে, পরওয়ারদিগার, আমার বাবা মায়ের কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, শিখতে পারি নাই, নামাজ কেমনে পড়তে হবে তা আমার বাবা মা আমাকে শিখায় নাই, ভালো কাজ করতে হবে এইগুলো আমার বাবা মা আমাকে কোনোদিন বলে নাই। আজকে আমার বাবা মায়ের অবহেলার কারণে আমি বেনামাজি হইয়া, বেরোজগারি হইয়া, বেআমল হইয়া জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। রব্বুল আলামিন, আমার একটা দরখাস্ত হলো, যাদের কারণে, যাদের অবহেলার কারণে আমি বেনামাজি হইলাম, বেরোজগারি হইলাম, জাহান্নামের লাকড়ি হইলাম, সর্বপ্রথম আমার চোখের সামনে আবার আমার বাবা মাকে আমার সামনে আগে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া দে। আমার বাবা মাকে আগে শাস্তি দেন আমার আগে। কেন আমার বাবা মা আমাকে নামাজের দাওয়াত দিল না? এমন বাবা মা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। বাবা ঘন্টার পর ঘন্টা রাত্রে ঘুমায়, ওই বাবা ঠিকই যদি সন্তান ঘুম থেকে উঠে সিনজি যদি না চালায়, বাবা চাপ সৃষ্টি করে। বাবা সন্তান যদি কলেজে না যায়, বাবা বক বক করে, মাদ্রাসায় না গেলে ডিস্টার্ব করে। কিন্তু ওই সন্তান কোরআন পড়তে জানে না, নামাজে যায় না, একটা দিন বাবা মা সন্তানকে চাপ দেয় না, এমন বাবা মা আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আদালতে যদি আসামির কাতারে যদি দাঁড়াতে না চান, আসামি হওয়া থেকে যদি আমরা বাঁচতে চাই, অবশ্যই আমাদের বাবা মাদের অর্পিত দায়িত্ব যথাযথ আদায় করার দরকার আছে না না? সন্তানের কিছু পাওনা আছে, সন্তানদের কিছু হক বাবা এবং মাদের উপরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাবা যারা এখানে আছেন, অবশ্যই আপনার সন্তানের কিছু হক আপনার উপর পাওনা আসেনি। আরো জোরে কোন আছে না নাই? বাবা যারা এখানে আছেন, অবশ্যই প্রতিটা সন্তানের হক আপনার উপর আমার উপর আছে না নাই?
বাবা যারা আছেন, মা যারা আছেন, এক নাম্বার সন্তান আপনার কাছে এক নাম্বার যেই বিষয়টা পায়, যেই হকটা তার প্রথমে বাবার উপর মায়ের উপর, এক নাম্বার পাওনাটা হলো বিবাহ করার আগে ভালো সন্তান যদি চান, নামাজি সন্তান যদি চান, আল্লাহওয়ালা সন্তান যদি চান, যদি আপনি চান কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাক, অবশ্যই অবশ্যই বিবাহ করার আগে ভালো একটা মা আপনার ঘরে উপহার দেওয়ার দরকার আছে না না? ফ্যাক্টরি যত ভালো হবে মাল সাপ্লাই তত ভালো হবে, কথা ঠিক কিনা? 2 নাম্বার ফ্যাক্টরি বসাইয়া দিলেন আর সাইনবোর্ডে লিখে দিলেন এখানে 1 নাম্বার মাল পাওয়া যায়। সাইনবোর্ডে কি মাল ভালো হয়? আওয়াজ করে বলেন না, সাইনবোর্ড দিলে কি মাল ভালো হয়ে যায়? ভালো হয়। সাইনবোর্ড লাগায়া দিলেই মাল ভালো হয় না। আপনারা সিলেটের মানুষ, শিক্ষিত মানুষ, ব্রিক ফিল্ড চিনেননি? যেখানে ইট বানানো হয়, ইট তৈরি যেখানে করা হয়, ব্রিক ফিল্ডের মধ্যে ইট বানানোর একটা ফরম্যাট আছে না নাই? আরো যদি কোন আছে না নাই? ফরম্যাটটা যত সুন্দর হবে ইটটা তত সুন্দর হবে, দেখতে চকচক করবে, ভালো লাগবে, কাস্টমার আপনার ইট গুলা কিনতে আগ্রহ থাকবে। কিন্তু যেই ফরম্যাট দিয়ে আপনি ইট বানালেন, ওই ফরম্যাটটা যদি কি হয়, আঁকা বাঁকা হয়, ইট গুলা আঁকা বাঁকা হবে। যতই চেষ্টা করেন, যতই ভালো মাল দেন, ইট গুলা আঁকা বাঁকা হবে, দেখতে সুন্দর লাগবে না। এই জন্য আমার ইমানদার ভাইয়েরা, সত্যি যদি আপনি ভালো সন্তান চান, সত্যি যদি আপনি আলেমে দ্বীন সন্তান চান, সত্যি যদি আপনি শায়েখে কাতিয়ার মতো আল্লাহর ওলি সন্তান চান, সত্যি যদি আপনি গহরপুরীর মতো আল্লাহর ওলি সন্তান চান, সত্যি যদি আপনার ঘরে একজন আদর্শ সন্তান আপনি চান, সর্বপ্রথম আমাকে আপনাকে ভালো একটা মা করে উপহার দেওয়ার দরকার আছে না না? আল্লাহর নবী বলেন, মানুষ এই গুণাগুণ থেকে বিবাহ করে, একজন মহিলাকে বিবাহ করার আগে যেই গুণগুলা দেখে, যেই কোয়ালিটি দেখে মানুষ বিবাহ করে, 1 নম্বরে তাকায়া দেখে যেই মহিলাকে বিবাহ করবে মহিলাটা সুন্দরী কিনা, দেখে কি দেখে না? যেরকম দেখে কি দেখে না? ওই মাইয়াটা সুন্দরী হবে কি হবে না? 2 নম্বরে ওই যেই মাইয়াকে বিবাহ করবে ওই মেয়েটার বাবার সম্পদ আছে না নাই? 3 নম্বরে দেখে যে মেয়েটাকে বিবাহ করে আনবে মেয়েটার বংশ ভালো কি ভালো না, দেখে কি দেখে না? 4 নম্বরে মানুষ যদি ভালো হয় দেখে কয়, দেখ সম্পদও আছে, বংশ ভালো, চেহারা আকার আকৃতি ওই মেয়েটার খুবই ভালো। 3টা গুণ পাইলাম। সর্বলাস্ট এই গুণটা মানুষ দেখে, ভালো মানুষ হইলে যাচাই করে, বলে দেখ আগে মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না। বাবা মা যদি ধার্মিক হয়, যেই সন্তান বিবাহ করবে ওই সন্তান যদি নামাজি হয়, বাবা মা যদি নামাজি হয়, তাহলে ওই সন্তানকে বলবে, বাবারে শুধু চামড়ায় রঙিন হইলেই চলবে না, চকচকে চেহারা হইলেই চলবে না, যে মেয়েটাকে গড়ে তোমার জন্য উপহার দিব অবশ্যই ওই মেয়েটার চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না না? এমন একটা মেয়ে আপনার ঘরে, আপনি আপনার সন্তানকে বিবাহ করে আনলেন, এমন একটা মেয়েকে আপনি নিজে বিয়ে করে আপনার ঘরে আনলেন, যেই মেয়েটা আপনার ঘরে আসার পরে টিভির পর্দায় 24 ঘন্টা না তাকালে চোখে ঘুম লাগে না, এমন মহিলা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিরণ মালা স্টার জলসা না তাকাইলে মার ঘুমে ধরে না, এমন ডিজিটাল মার্কা মাইয়া আমাদের সমাজে আছে না না? আবার সমাজে হাজারো মায়েরা বোনেরা এমন আছে, ফজরে নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, মাগরিবে নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, এশা নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, করে কি করে না? এশা নামাজের পরে কোরআন তেলাওয়াত করে। এমন একটা মেয়ে আপনার ঘরে আনলেন, যেই মেয়েটা আপনার ঘরে আসার পরে ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, কম পক্ষে ফজরের নামাজটা পড়িলা একবার হলো সূরা ইয়াসিন তেলাওয়াত করে। মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়িরা ইয়াসিন সূরা একবারও তেলাওয়াত করতে পারবে, আল্লাহ পাক আপনার আমলনামায় পূর্ণ 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। এমন একটা মেয়ে আপনার ঘরে আপনি আনলেন, যেই মেয়েটা পর্দায় চলে, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মেয়েটা স্বামীর খেদমত করে, নিজের সতীত্বের হেফাজত করে আর কোরআন তেলাওয়াত করে, আশা করা যায় ওই মেয়ের ঘর থেকে
কমপক্ষে চুর আর বাটপার জন্ম নিবে না। হাফেজে কোরআন আলেমে দ্বীন যদিও না হয়, এমন সন্তান পত্র হবে জীবনে কোনোদিন বাবাকে মাকে ধমক দিয়া কথা বলবে না, ঠিক কিনা?